বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার আয়োজন করতেছে এই মাসে। প্রতিদিন তারা ইফতার করা 3 লক্ষ টাকা খরচ করে। কয় লক্ষ? এখন ছাত্র দলের নেতা গতকাল বলেছে যে শিবির ইফতার করায় প্রতিদিন 3 লক্ষ টাকা, তার মানে 30 দিনে 90 লাখ টাকা। এত টাকা তারা পাইলো কোথায়? মানে ওরা চিন্তা করছে কে আমরা তো টেন্ডারবাজি করি, চাঁদাবাজি করি, শিবির তো চাঁদাবাজি কর না, টাকা পেলো কই? কথা কর না গা। আমরা পরিষ্কার করে নেতাকে বলতে চাই, শিবির চাঁদাবাজি করে নাই, শিবির টেন্ডারবাজি করে নাই, অস্ত্র ধরে টাকা উত্তোলন করে নাই। শিবির কোথায় টাকা পায় কাউকে প্রশ্ন করতে হবে না। তাদের সংবিধানের দিকে লক্ষ্য করো, গঠনতন্ত্রের দিকে লক্ষ্য করো, পরিষ্কার লেখা আছে শিবির নিজেদের টাকা দেয় চলে। স্পষ্ট লেখা আছে শিবিরের জনশক্তি, সমর্থক, কর্মী, সাথী, সদস্য, তারপরে শুভাকাঙ্ক্ষী যারা শিবিরকে ভালোবাসে। 1977 সালের 6 ফেব্রুয়ারি শিবির গঠন হয়েছে। এতদিন যারা শিবির করে করে বিদায় নিয়ে চলে গেছে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, যারা বিদায় নিছে তারাও শিবিরের টাকা দান করে। আর যারা শিবির করে প্রত্যেকেই প্রতিটা মাসে কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা নিজেরাই টাকা দেয়, নিজের টাকা দিয়ে সংগঠন চলে। আল্লাহু আকবার। আর 3 নম্বর হলো এই সংগঠন যতগুলো প্রকাশনীয় আছে, আপনার কিশোর কণ্ঠ, ছাত্র সংবাদ, তারা যতগুলো পত্রিকা বের করে সেখান থেকে টাকা আসে, ওই টাকা দিয়ে তারা চলে। তারা চাঁদাবাজি করে ইফতার করে না। আমি চিন্তা করি ক্যারে এদের তো আরো উচিত ছিল, ক্যারে শিবির ইফতার করাচ্ছে 3 লাখ দিয়ে, আমরা তো বড় দল 6 লাখ দিয়ে করাবো। কিন্তু ওরা সেই চিন্তা না করে গবেষণা করতেছে টাকা পেলো কোথায়। আরে ভোকার দল, ইফতারের জন্য টাকা টেনশন করা লাগে না। একটা লোক যদি বলে আমি ইফতার করাবো, টাকা দাও, লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়ে দেয়। তার কারণ ইফতার তো রাজনৈতিক প্রোগ্রাম না, ইফতার হলো ধর্মীয় প্রোগ্রাম, রসুলের সুন্নাহ। একজন ব্যক্তিকে ইফতার করালে সমপরিমাণ রোজাদার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে দেয়। সুতরাং বলতে চাই, ষড়যন্ত্র করে লাভ নেই, হিংসা করে লাভ নেই। ভালো যারা কাজ করে শিবিরকে দেখে ভালো কাজ করা শেখো, বিরোধিতা করতে গিয়েও না। কথায় কথায় রাজাকারের ট্যাগ লাগাইও না। রাজাকার স্লোগান দিয়ে হাসিনা পলে গেছে, শাড়ি পর্যন্ত ভালোভাবে করতে পারেনি। এ কথা কোন না গা। হেলিকপ্টারের চড়ে পালিয়ে গেছে, 10 সেকেন্ডের একটা ভিডিও আছে, দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের নন্দীগ্রামের কাজের মেয়ে সকিনে। কথা কোন না গা। আর শাড়ির কুচিও ঠিক নাই, আসুলও ঠিক নাই, তার মানে বোঝা যায় পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। গণভবনে 14 প্রকারের তরকারি রান্না করেছে, গোস্ত, ইলিশ মাছ ভুনো রেডি। আল্লাহর কি কামালা, খাবার পর্যন্ত টাইম দেয়নি। এ ধরে বলেন এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলছেন আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? সুতরাং ইসলামী আন্দোলনের বিরোধিতা করে একদল কোনো মতো হেলিকপ্টার চড়ে পালিয়ে গেছে। আবার নতুন করে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে আর হেলিকপ্টারে চড়ারও সময় পাবে না। আবার বলতেছি আমরা সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। গতকালকে দেখলাম এরা তো আবার গুজব লিগ, যেরকম কি লিগ। গতকালকে ঢাকায় তারা রাজপথে নেমেছিল হিজবুত তাহরির নাম দিয়ে, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। হঠাৎ করে বাইতুল মুকাররমের উত্তর পাশে হাজার হাজার লোক নিয়ে মাঠে নেমেছে। প্রশাসন গ্রেফতার করে দেখতেছে অধিকাংশ আওয়ামী লীগের লোক, অধিকাংশ ছাত্রলীগের লোক। কথা কন না গা। এরা এখন মুখোশ ধারে নিজেদের দলের পরিচয় বাদ দিয়ে অন্য দলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করতে যাচ্ছে। কারণ জানেন, এই মাসের 13 তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আগমন করবেন, ডক্টর ইউনূসের আমন্ত্রণে দেশে আসতেছে। ওরা চিন্তা করেছে এই সময় একটা বিশৃঙ্খলা করে দেশের মধ্যে একটা ভেজাল সৃষ্টি করে তারা ঘোলা পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ সজাগ আছে। তোমরা শ্রমিক লীগ সাজো, হিজড়া লীগ সাজো, আনসার লীগ সাজো, এই বাংলার জমিনে স্বৈরাচারের জায়গা হতে পারে না। সুতরাং কোন ষড়যন্ত্র এই বাংলাদেশ আর হতে দেওয়া হবে। তাহলে চিৎকার করে বলেন, রোজার চাইতে দামি ইবাদত কি বিজয়ের আন্দোলন করা? আরো জোরে বলেন, কি বিজয়ের আন্দোলন করা? আসেন, সময় কম, আসরের আজান দেবে, শেষ কথা বলি। এই যে রমজান মাসের এত গুরুত্ব, এত ফজিলত, এত তাৎপর্য, কারণ কি? আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের সম্মান হতো না যদি না এই মাসে কোরআন নাজিল করা না হতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল রমজানের রোজার গুরুত্ব কিসের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? এখন বলেন তো, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুলের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বলেন তো আমাদের নবী কেন শ্রেষ্ঠ নবী হলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
তার কারণ আমার রাসূলের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আপনার প্রতি কোরআন নাজিল করেছি, কোরআন দিয়ে বিচার ফায়সালা করবেন। তার মানে আমাদের নবী শ্রেষ্ঠ নবী হতো না যদি না নবীর উপরে কোরআন নাজিল না হতো। তাহলে বলেন তো, কোরআন যদি শাবান মাসে নাজিল হতো, কোন মাসের দাম হতো? আমার কথা কি বুঝতেছেন? তার মানে বোঝা গেল সম্মান আসলে রমজানের না, সম্মান হলো কোরআনের। সম্মান আসলে নবীর না, সম্মান হলো কোরআনের। এখন বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল কদর। সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম, কারণ হলো এই মাসে আমি কোরআন নাজিল করেছি। তার মানে বোঝা গেল রমজানের গুরুত্ব কোরআনের কারণে, লাইলাতুল কদরের সম্মান কোরআনের কারণে, নবীর সম্মান কোরআনের কারণে। কোরআন যদি না থাকে, এই কোরআনকে যদি সম্মান না করি, রোজার সম্মান করে চায় না বসার কোনো লাভ নেই। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন, আপনাদের প্রশ্ন করি, আপনাদের এই যে নন্দীগ্রাম, এই গ্রামের নাম কি? তেঘর। আচ্ছা, তেঘর গ্রামের আপনার 300 জন মানুষ বিয়ের বাড়িতে গেছেন বিয়ে খাইতে, বর কয়টা? কথা কোন, বর কয়টা? এখন একটা বরের সাথে বিয়ে খাইতে গেছেন, বিয়ের বাড়ি যাওয়ার পরে বড় কাচ্চা মতো দড়ি দিয়ে বান্ধিছে, আপনাদেরকে বলতেছে মুরগি রোস্ট, গোস্ত ভুনো, বিরিয়ানি রেডি, আপনারা খান। খাবেন? আপনাদের সম্মানিত করলে কি সম্মান নেবেন? তার কারণে আপনারা 300 জন সম্মান কার কারণে? বরের কারণে। তাহলে বোঝা গেল যে রকম বরের কারণে 300 জন বরযাত্রীর সম্মান, একই রকম কোরআনের কারণে রমজান মাসের সম্মান। এখন আপনি কোরআনকে সম্মান না দিয়ে সারা বছর রোজা থেকে আপনার আজও আর মরিয়ম খেজুর খেয়ে লাভটা কি? এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর কোরআনকে কেমনে সম্মান করব? জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ, সময় শেষ। কোরআনকে যদি সম্মান করতে চান, কোরআনের হক হলো 4টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ, মুখস্থ করেন। কোরআনের হক হলো 4টি। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মেনে চলতে হবে, 4 নম্বর কোরআন জমিনে বাস্তবায়ন। এখন ভালো কথা করছি, মুখের মধ্যে ঢুকান। আপনি যখন কোরআন পড়বেন আপনার কোনো বিপদ নেই। আপনি যখন কোরআন বুঝবেন আপনার কোনো বিপদ নেই। আপনি যখন কোরআন নিজে নিজে মেনে চলবেন আপনার কোনো বিপদ নাই। যখনই বলবেন বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, তখনই আপনার 14 শিখে জেলের মধ্যে ঢোকা লাগবে। আরো ধরে বলেন। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মেনে চললে বিপদ হয় না, কোরআনের সমাজ গঠনের আন্দোলন করতে গেলে বিপদ হয়। আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ ছিল না। নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ ছিল না। নবীজি কোরআন নিজে মেনেছে, নবীজির বিপদ ছিল না। যখনই নবীজি বলেছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, 3.5 বছর জেলে বন্দি থাকতে হয়েছে, নবীজিকে শিবা আবু তালিবে যেতে হয়েছে, উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করতে হয়েছে। নবীর ইতিহাস 1400 বছর আগে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি কোরআন বুঝেছে, কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি নিজে নিজে কোরআন মেনেছে, কোনো বিপদ ছিল না। যখনই আল্লামা সাইদি বলেছে বাংলাদেশে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে, পার্লামেন্ট চালাতে হবে, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, নিজে মেনে চললে বিপদ হয় না, কোরআন কায়েমের আন্দোলন করলে বিপদ হয়।